আম পাড়ার সময়সূচি নির্ধারণ করেছে কৃষি বিভাগ। 22 মে গুটি আম দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, আম পাড়াকে ঘিরে বাগানগুলোতে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলার ভবানীগ্রাতের গ্রামের আম বাগানে। দীর্ঘ প্রতীক্ষার পর বাগান মালিকদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ইতিমধ্যে কৃষি অফিস থেকে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে আম পাড়ার জন্য। আগামী 22 মে স্থানীয় বা গুটি জাতের আম পাড়ার মধ্যে দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ 30 মে, হিমসাগর 2 জুন, নাগফজলি 5 জুন, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা আম 10 জুন এবং বরেন্দ্র জেলার সবচেয়ে যে সুস্বাদু এবং সুমিষ্ট আম রয়েছে আম্রপালি, এই আম নামানো হবে আগামী 20 জুন। এই আমটি অত্যন্ত সুস্বাদু এবং স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। জেলায় যে পরিমাণ আম বাগান রয়েছে তার মধ্যে 60% এই আম্রপালি আম। এছাড়া অন্য যেই আম রয়েছে ফজলি জাতের 25 জুনে নামানো হবে এবং সবশেষ যেই আম নামানো হবে আশিনা বাড়ি 11 জাতের আম 10 জুলাই। এরপর পর্যায়ক্রমে যেই দেশি বিদেশি আম রয়েছে ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি, হাড়িভাঙ্গা সহ অন্যান্য প্রায় 16 জাতের আম এই জেলায় চাষাবাদ করা হয়ে থাকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় এবছর 33,000 হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠছে, যা থেকে প্রায় 4,31,000 টন আম উৎপাদন হবে। যেহেতু এবছর প্রচণ্ড খরা এবং 15 থেকে 20 দিন পর আসলে গাছে আমের মুকুল এসেছে এবং 20 দিন পর প্রায় আম নামানো শুরু হবে। কৃষকরা বলছেন এবছর গাছে আমের পরিমাণ কিছুটা কম রয়েছে, তবে গত বছরের তুলনায় তারা এবছর ভালো দাম পাবেন এমনটাই আশা করছেন বাগান মালিকরা। এই ছিল আমার কাছ থেকে বাগান থেকে সবশেষ। আম পাড়ার সময়সূচি নির্ধারণ হয়েছে এবং 22 মে থেকে গুটি আম পাড়ার মাধ্যমে শুরু হবে আম পাড়ার কার্যক্রম। এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস আলী। এবছর মেহেরপুরে লিচুর ফলন ভালো হয়েছে। এরই মধ্যে বাগান থেকে আটি এবং আগাম জাতের লিচু নামানো শুরু হয়ে গেছে। বাগান থেকে লিচু নামানোর খবর জানাতে মেহেরপুর সদরের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন লিচুর ফলন কেমন হয়েছে এবং কৃষকরা কতটুকু লাভবান হবে বলে মনে করছেন? এবছরে আপনাকে যে জানিয়ে রাখি, অত্যন্ত টানা প্রায় 4 থেকে 5 সপ্তাহ অতিরিক্ত তাপদাহের ফলে মেহেরপুরে লিচু কিন্তু কালার নষ্ট হয়ে গেছিল। কিন্তু গত কয়েকদিন আগে হঠাৎ করেই যে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে মেহেরপুরে লিচু চাষীদের মধ্যে কিন্তু প্রাণের হাসি ফিরে এসেছে। আপনাকে আমি যেহেতু জানিয়ে রাখি, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এবছর 715 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, যেখান থেকে 6,110 মেট্রিক টন লিচু কিন্তু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আমি মেহেরপুরের কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। বর্তমানে লিচুর অবস্থা কিন্তু খুবই ভালো এবং মেহেরপুরের লিচু অত্যন্ত সুস্বাদু হওয়ায় ঢাকা, সিলেট, রাজশাহী সহ সারা দেশের বিভিন্ন জেলাতে কিন্তু মেহেরপুরের লিচুর ব্যাপক চাহিদা রয়েছে। এবং আপনাকে যদি আমি আরেকটু জানিয়ে রাখি, গত একাধ সপ্তাহ থেকে কিন্তু বাইরের জেলার ব্যবসায়ীরা মেহেরপুরে আসছে, বাগান মালিকদের সাথে কথা বলছে এবং অনেকেই বিভিন্ন দামে কিন্তু বাগানগুলো কিনে নিচ্ছে। আমি যদি আপনাকে বলে রাখি, আমি যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এই বাগানটিতে 40টির মতো লিচুর গাছ রয়েছে। সেটা কিন্তু 3 লাখ টাকাতে বিক্রি হয়েছে এই বাগানটা, যেটা রাজশাহীতে ব্যবসায়ীরা যে তারা টার্গেট করছে অন্তত 4.5 লাখ থেকে 5 লাখ টাকার লিচু কিন্তু এখান থেকে বিক্রি করতে পারবে। এইভাবেই মেহেরপুরের প্রত্যেকটা বাগান মালিকরাই কিন্তু ব্যাপকভাবে আশাবাদী হয়ে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে এবং তারা আমাকে জানিয়েছে এই আবহাওয়া, চলমান যে আবহাওয়া এবং লিচুর দাম, প্রতি কাউন লিচুর দাম এবার বিক্রি হচ্ছে 3,000 টাকা পর্যন্ত। যদি এই দাম থাকে তাহলে কিন্তু ব্যাপকভাবে লাভবান হবে চাষি এবং বাগান মালিকরা। মিতু, এই ছিল আমার কাছে লিচুর সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুরে আগাম জাতের লিচু নামানোর কার্যক্রম শুরু হয়েছে, জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না।